চায় বুলবুলি তুই ফুল শাখাতে দিশনে আজি দোল আজো তার ফুলকলি দে ঘুম টুটেনি তন্দ্রাতে বিলল ঘুমিয়ে গেছে শান্ত হয়ে আমার গানের বুলবুলি, ঘুমিয়ে গেছে শান্ত হয়ে পুরনো চোখে চেয়ে আছে। সঙ্গীত দুটি কাজী নজরুল ইসলামের অত্যন্ত জনপ্রিয় দুটি রচনা, যা আজও নবীন থেকে প্রবীণ, তরুণ থেকে তরুণী সকলের হৃদয়ে দাগ কেটে আছে। কিন্তু বর্তমানে নেটিজেনদের মধ্যে এই সঙ্গীত দুটির ইতিহাস নিয়ে ভ্রান্ত ধারণা সৃষ্টি হয়েছে। আসুন জেনে নেই সত্যিকারের ইতিহাস। যখন কবির প্রিয় পুত্র বুলবুল অসুস্থ হয়, তখন চিকিৎসার টাকা জোগাড়ের জন্য কলকাতার কল্লোল পত্রিকার কার্যালয়ে যাওয়ার পথে কাগজে ছাপা বিজ্ঞাপনের উল্টো পৃষ্ঠায় পেন্সিল দিয়ে বাগিচায় সঙ্গীতটি রচনা করেন। অন্যদিকে ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে আমার মুখের বুলবুলি সঙ্গীতটি কবিপুত্র বুলবুল মারা যাবার পর প্রকাশকের কাছে টাকা চাইতে গেলে প্রকাশক একটি সঙ্গীত রচনা করে দিতে বলেন। যেহেতু কবির কাছে দাফন কার্যের জন্য 150 টাকার প্রয়োজন, যা 1930 সালের সময়টাতে অনেক মূল্যবান ছিল, তাই বাধ্য হয়ে পুত্রশোকে কাতর কবি ওই মুহূর্তে সঙ্গীতটি রচনা করেন। আশা করি নেটিজেনদের ভ্রান্ত ধারণা দূর হবে। আসুন ইতিহাসকে বিকৃত না করি, একজন পিতার সত্যি ইতিহাসকে সম্মান করি। চলুন নজরুলের সৃষ্টির পেছনে বাস্তবতাকে জানি, বুঝি, তবেই তাকে প্রকৃত শ্রদ্ধা জানানো সম্ভব।